হ্যালো, এই কোর্সের শেষ মডিউলে তোমাদের আবারও স্বাগত। এতদূর পর্যন্ত তোমরা আর্থিক ধারণার কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে শিখেছ, যেগুলি হলো তোমাদের রোজকার জীবনে খুবই উপযোগী এবং তোমাদের ভবিষ্যৎকে সুরক্ষিত রাখতে সাহায্য করবে। সর্বশেষ মডিউলে আমরা ক্যারিয়ার তৈরির গুরুত্ব সম্পর্কে আলোচনা করব। সম্প্রতি স্কুল পাস করার পরেই তোমাদের মতো বয়ঃসন্ধিকালীন মেয়েদের মতোই পড়াশুনো চালিয়ে যাওয়ার গুরুত্বের সচেতনতা বৃদ্ধি পেয়েছে। স্বাধীন হওয়ায় এবং তোমাদের স্বপ্ন পূরণ করতে ক্যারিয়ার অনুসরণ করার এবং পরিবারকে সাহায্য করার প্রয়োজন হয়েছে। তথাপি খুব বেশি মেয়েদের মধ্যে বিভিন্ন ক্যারিয়ার উপায় সম্বন্ধে সচেতনতা নেই, যাতে তারা ক্যারিয়ারকে বেছে নিতে পারে কিংবা কিভাবে সে বিষয়ে পরিকল্পনাকে এগিয়ে নিয়ে যাবে। এসো দেখে নেওয়া যাক গৌরী ও তার সহপাঠিনী কিভাবে তাদের ক্যারিয়ারের পরিকল্পনা করছে। সীমা রজক নার্স হতে চায়, কিন্তু 11 ক্লাসে বিজ্ঞানের পরিবর্তে সে হিউম্যানিটিস নিয়েছে। তার কোনো ধারণা নেই যে নার্স হতে গেলে তাকে বিজ্ঞান নিয়ে পড়তে হবে। একই রকমভাবে কেউ পুলিশ অফিসার হতে চায় বা শিক্ষক হতে চায়, কিন্তু তাদের লক্ষ্য অর্জন করতে প্রয়োজনীয় প্রস্তুতির বিষয়ে কোনো ধারণা নেই। আমাদের চারপাশের কয়েকজন পথিকৃতের ওপরে ভিত্তি করে আমাদের ক্যারিয়ারকে বাছাই করার ঝোঁক রয়েছে, এবং এজন্য নয় যে আমরা সেই ক্যারিয়ারের জন্য উপযুক্ত। আমরা সহজাতভাবে কিছু করতে পছন্দ করি। কয়েকজন খেলাধুলায় ভালো, কয়েকজন আঁকতে ভালোবাসে, কেউ গান ভালোবাসে, কেউ কেউ পড়তে ভালোবাসে। তোমাদের কিছু পছন্দের বিষয়ও রয়েছে। কয়েকজন অঙ্ক করতে ভালোবাসতে পারে, কয়েকজন ভূগোল অথবা ইতিহাস, কেউ কেউ ইংরেজি বা বাংলা পছন্দ করে। আমাদের সহজাত ক্ষমতাও একে অপরের চেয়ে আলাদা আলাদা। কেউ একাকী, কেউ সহজে বন্ধু তৈরি করতে পারে। কয়েকজন স্কুলে, বাড়িতে এবং এলাকায় কাজের জন্য স্বেচ্ছাসেবী হয়। কেউ কেউ ভালো নেতৃত্ব দিতে পারে এবং কয়েকজন সঠিকভাবে নির্দেশ অনুসরণ করতে ভালোবাসে। কেন আমরা এগুলোকে সূক্ষ্মভাবে বিশদে আলোচনা করছি ভেবে দেখেছ? অবাকও হচ্ছ নিশ্চয়। ক্যারিয়ার পরিকল্পনা করার সময় আগ্রহের বিষয়টি খেয়াল রাখা উচিত। ক্যারিয়ার হলো এমন একটি বিষয় যা আমাদের পরিণত জীবনে আমরা করে থাকি, তাই এটি এমন হওয়া উচিত যা তোমরা উপভোগ করবে, এবং এটি এমন পরিবেশে হওয়া উচিত যেখানে তোমার পরিবেশ বা তোমার চারপাশ তোমার পছন্দের মানুষ থাকবে। যেমন তুমি আঁকতে ভালোবাসো, তাহলে তোমার গ্রাফিক্স শিল্পী বা ইলাস্ট্রেশন শিল্পী বা অন্য কোনো পেশা যেখানে তুমি আর্টের প্রতি ভালোবাসা তোমার আছে বা বজায় থাকবে, এমন ক্যারিয়ার থাকা উচিত। যদি তুমি গান ভালোবাসো, তাহলে গান নিয়ে পড়াশোনা করতে পারো, গানের শিক্ষিকা হিসেবে ক্যারিয়ার করতে পারো। একইভাবে তোমার গানের প্রতি আবেগ বজায় থাকবে। তাই প্রথমে নিজেদের বুঝতে হবে এবং তারপরে ক্যারিয়ারের জন্য পরিকল্পনা শুরু করতে হবে। তাই প্রথমে নিজের দিকে ভালোভাবে তাকাও, তারপর চিহ্নিত করো তোমার আগ্রহ, মূল্য এবং দক্ষতা। আগ্রহ মানে কি? যা তুমি করতে ভালোবাসো। মূল্য মানে কি? সততা, ন্যায়পরায়ণতা ইত্যাদির মতো জীবনে কি গুরুত্বপূর্ণ সে বিষয় একজনের বিচার। দক্ষতা কি? কিছু ভালো করার ক্ষমতা। তুমি তোমার আগ্রহ অনুযায়ী এটি বিকাশ করতে পারো এবং তারপর তোমার আগ্রহ অনুসারে তুমি এগুলিকে বিকশিত করতে পারো। তুমি যদি তোমার ক্যারিয়ারে পরিকল্পনা করো, তাহলে যে পেশাটা তুমি পছন্দ করো তার বিস্তারিত অনুসন্ধান করা, কাজের সাথে তা জড়িয়ে রয়েছে, কিভাবে জড়িয়ে রয়েছে সেটা বোঝা, এবং তারপর সেইভাবে পরিকল্পনা করাটা গুরুত্বপূর্ণ। যে কোনো তথ্য যা তুমি অনুসরণ করতে চাইছো, অনুসন্ধান করতে চাইছো, তার মধ্যে নিম্নলিখিতভাবে বিস্তারিতভাবে বিবরণগুলি থাকা উচিত, যেগুলি তোমার জানাও উচিত। ক্যারিয়ারকে চিহ্নিত করো এবং এর সাথে জড়িত কাজের ধরনকে বোঝো। যেমন তুমি শেফ হতে চাও, তাহলে ঠিক কোন কাজে তুমি শেফ হতে পারবে বা শেফ কি করে সেই সম্পর্কে তোমার ধারণা থাকা উচিত। শুধুমাত্র তুমি রান্না করতে ভালোবাসো বলেই ক্যারিয়ারকে বেছো না। প্রয়োজনীয় দক্ষতা এবং গুণাবলী। একটা কাজের জন্য প্রয়োজনীয় ব্যক্তিগত গুণাবলীকে বোঝার পর এই কাজের জন্য তুমি নিজে উপযুক্ত কিনা সেটা দেখো। শিক্ষাগত যোগ্যতা। কোন স্ট্রিমে পড়তে হবে, কলেজে কোন বিষয়গুলি পড়তে হবে, কোন পরীক্ষার জন্য প্রস্তুত হতে হবে, একটি ক্যারিয়ার বাছার জন্য এই সকল বিষয়ের উপর তোমার স্বচ্ছ ধারণা থাকা উচিত। শিক্ষা প্রতিষ্ঠান। তোমার ক্যারিয়ারকে এগিয়ে নিয়ে যেতে কোনো কলেজ সাহায্য করতে পারে, নিশ্চয়ই পারে। সেই কোর্সের জন্য ফি কত লাগবে সেটা জেনে নাও। প্রতিষ্ঠান। তোমার পড়া শেষ করার পরে কাজের জন্য কোন প্রতিষ্ঠানে আবেদন করতে পারো। বেতন। তোমার আগ্রহের পেশার শুরুতে বেতন কত আর রোড ম্যাপ কি সেটাও জেনে নাও।
গৌরীর বান্ধবী রেশমি ছবি আঁকতে ভালোবাসে এবং সে একজন অ্যানিমেটর হতে চায়। চারুকলার প্রতি তার আগ্রহ জানতে পেরে তার কাকিমা তাকে প্রতিশ্রুতি দেয় যে রেশমি তার স্কুলের পাঠ শেষ করার পর অ্যানিমেশনে ক্যারিয়ার তৈরি করবে, পরিকল্পনা করছে। তিনি তাকে সাহায্য করবেন, এই প্রতিশ্রুতি তাদের মধ্যে ছিল। একজন অ্যানিমেটর কি করেন সে বিষয়ে জানার জন্য মেয়েরা উদ্গ্রীব হলো। রেশমি তাদের বলল যে একজন অ্যানিমেটর একটি গল্প বলতে অথবা কিছু বার্তা দিতে ছবি এবং তাদেরকে জীবন্ত করে তোলে। তিনি ছবির একটি সিরিজ তৈরি করে হ্যান্ড ড্রয়িং, মডেল পাপেট যা প্রমাণানুসারে প্রদর্শন করা হয়। অ্যানিমেশন বিভিন্ন ধরনের, যেমন পাপেট অ্যানিমেশন, ক্লে অ্যানিমেশন, 2D, 3D অ্যানিমেশন, ফটোশপ ইত্যাদি। রেশমি তারপর ক্লাসেই বলল যে অ্যানিমেশনে ক্যারিয়ার করার পরিকল্পনা করার জন্য সে কীভাবে ব্যাপক গবেষণা করেছে এবং গভীরে গিয়ে তথ্য খুঁজে বের করছে। আমাকে যে কোনো বিভাগে 10+2 কলা, বিজ্ঞান একই সঙ্গে ফাইন আর্টসে স্নাতক হতে হবে। ভালো কাজ পাওয়ার জন্য আমার অ্যানিমেশনে ডিগ্রি অথবা ডিপ্লোমা থাকতে হবে এবং অন্য কোনো বিষয় স্নাতক হই, তারপর অ্যানিমেশনে স্নাতকোত্তর সম্পূর্ণ করতে হবে। কিছু কিছু কলেজ আছে যাদের স্নাতকোত্তরের নির্দিষ্ট কিছু ডিগ্রি আছে যেগুলি অ্যানিমেশন স্নাতকোত্তর ডিগ্রি যোগ্যতা দেয়। একজন অ্যানিমেটর হিসেবে কাজ করার জন্য আমার নির্দিষ্ট কিছু দক্ষতা থাকার প্রয়োজন, যেমন ড্রয়িং, বিশদের প্রতি মনোনিবেশ করা, কম্পিউটার এবং গুরুত্বপূর্ণ সফটওয়্যার ব্যবহার করা ইত্যাদি। আমি ভারতের মধ্যে 10টি কলেজের একটা তালিকা করেছি যেখানে আমি অ্যানিমেশন নিয়ে পড়তে পারি। অ্যানিমেশন নিয়ে পড়ার পরে ক্যারিয়ারের যে অপশনগুলি আছে আমার থাকতে পারে সেগুলি হলো ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইন্ডাস্ট্রি, বিজ্ঞাপন সংস্থা, মাল্টিমিডিয়া ডিজাইন, এজেন্সি অ্যান্ড অ্যানিমেশন স্টুডিও। একজন অ্যানিমেটর হিসেবে ক্যারিয়ারের শুরুতে আমার মাসিক আয় 15,000 টাকা আশা করা যায়, যেটা সময়ের সাথে সাথে প্রতি মাসে 25,000 টাকা থেকে 40,000 টাকা পর্যন্ত পৌঁছতে পারে। শিক্ষক: খুব ভালো করেছ রেশমি। আর একজন অ্যানিমেটরের আকর্ষণীয় ক্যারিয়ার সম্পর্কে ক্লাসে সচেতনতা তৈরি করার জন্য তোমাকে ধন্যবাদ। তোমাদের প্রত্যেকের উচিত ঠিক কী ধরনের বিস্তারিত পরিকল্পনা করা উচিত যেটা তোমাদের ক্যারিয়ার তৈরিতে সাহায্য করবে। www.education.employability.org পোর্টালে এই ধরনের প্রচুর তথ্য পাওয়া যায়। ক্লিক করো ক্যারিয়ার হাব, ক্যারিয়ার কার্ডস। তোমরা এই ধরনের তথ্যের জন্য elearning.wblabour.gov.in ওয়েবসাইটও দেখতে পারো। যেহেতু এই পোর্টালগুলি অনলাইনে উপলব্ধ রয়েছে, তোমাকে এই পোর্টালগুলিতে একটি মোবাইল নাম্বার বা ইমেল আইডি দিয়ে নিবন্ধন করতে হবে। একটি পাসওয়ার্ড লাগবে। ক্যারিয়ার পরিকল্পনা করার সময় বহু বিকল্প রাখা দরকার। ধরো তুমি মেডিকেল লাইনে কাজ করতে চাও, ডাক্তার হওয়া একমাত্র বিকল্প নয়। মেডিকেলের সঙ্গে যুক্ত আরও কিছু বিকল্প রয়েছে: ডায়েটিশিয়ান, এমার্জেন্সি মেডিকেল টেকনিশিয়ান, হেলথ ইনফরমেশন টেকনিশিয়ান, রেডিওলজিস্ট, প্যাথোলজিস্ট, সাইকোথেরাপিস্ট হলো বেশ কিছু উদাহরণ। তাই যদি একটি পেশায় প্রতিষ্ঠিত হতে না পারো, তাহলে যেন মেডিকেল সঙ্গে সম্পর্কিত অন্যান্য ক্যারিয়ারের পথে তুমি যেতে পারো। তাই নিম্নলিখিত উপায়ে তোমার বাছাই করা ক্যারিয়ার প্ল্যান করা উচিত। প্রথমত, একাদশ দ্বাদশ ক্লাসের জন্য প্রয়োজনীয় স্ট্রিম বাছাই করা, তোমার পছন্দের পেশার বাছাই তালিকা তৈরি করা, যে কলেজগুলিতে আবেদন করার পরিকল্পনা করেছো তার একটা বাছাই তালিকা তৈরি করা, যে সমস্ত পরীক্ষায় তুমি বসতে চাও তার একটা তালিকা করা, স্কলারশিপগুলির একটা বাছাই তালিকা তৈরি করার জন্য তুমি আবেদন করতে পারো। এই সব অনলাইনে তথ্যগুলি তুমি ইন্টারনেটে পেতে পারো। ওপরের সমস্ত প্রশ্নের বিস্তারিত উত্তর পাওয়ার জন্য অনেক পোর্টাল রয়েছে। যে কোনো কাজের জায়গায় কিছু কিছু দক্ষতা রয়েছে যেগুলি খুব উপযোগী, যেমন আইটি দক্ষতা, স্পোকেন ইংলিশ। তোমার আশেপাশে এরকম শিক্ষা প্রতিষ্ঠানের খোঁজ করো যেখানে এগুলি শিখতে পারো এবং নাম নথিভুক্ত করো। এই কোর্সগুলি অনলাইনে এবং ইউটিউবেও পাওয়া যায়। এগুলি খুব উপযোগী। তুমি যদি চেষ্টা করো তাহলে অবশ্যই তুমি ফল পাবে। উপরোক্ত সকল তথ্যগুলিকে হাতিয়ার করে তুমি তোমার ক্যারিয়ারের পরিকল্পনা শুরু করতে পারো। গুড লাক। তোমার পরিকল্পনা এখনই শুরু করার জন্য তুমি নিম্নলিখিত জিনিসগুলি করতে পারো। নিম্নলিখিতের একটি তালিকা তৈরি করো। যা কিছুতে তোমার আগ্রহ আছে, যে বিষয়ে পড়তে তুমি ভালোবাসো, তোমার মূল্যবোধ, যে দক্ষতাগুলি তুমি পছন্দ করো। তোমার আগ্রহ রয়েছে এমন যে কোনো 3টি ক্যারিয়ার তালিকা করো। তারপরে যে কোনো 3টি ক্যারিয়ারের বিশদ বিবরণ খুঁজে বার করো।
প্রাসঙ্গিক ডেটা লিখে রাখো।